আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরার উদ্দেশ্যে। রিকশায় বসেই চোখে পড়ল এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো। দেন একটা হোটেলের সামনে বসেছিলাম, দেখছিলাম মানুষগুলো এই গরমে জীবনের তাগিদে কতই না কষ্ট করে, তাই না? চলে আসলাম মিরপুর একে। ভাবছিলাম এখানে তো মোটামুটি সব ভালো ব্র্যান্ডগুলোই আছে, এদের কী কী কালেকশান আছে একটু দেখে যাই, সামনে তো ঈদ আসছে, কেনাকাটা তো করতে হবে। যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নিব। তারপরে এই যে রাইজে ঢুকে পড়লাম, ওরা বাবা ছেলে নিজেদের পাঞ্জাবি দেখছিল। আমরা মোটামুটি প্রতি বছরই এইখান থেকেই ওদের বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবিগুলো নিয়ে থাকি। রাইস প্রতি বছরই স্পেশালি বাবা ছেলের জন্য ম্যাচিং পাঞ্জাবির ব্যবস্থা করে, বাট আমাদের পাঞ্জাবিগুলো না পছন্দ হচ্ছিল না, মানে আমাদের মনের মতো ছিল না আর কি। তারপরে এদের সেলসম্যানগুলো মোটামুটি আমাদের পরিচিতই ছিল, এরা বলছিল যে ঈদের আগে আগে ঈদের কালেকশনগুলো আসবে, তাই ভাবলাম তখনই নিয়ে নিব, এখন আর নিব না যেহেতু পছন্দ হচ্ছে না। দেন চলে আসলাম এদের শুজ, ব্যাগস এই কালেকশনগুলো দেখার জন্য। এই যে এদের সানগ্লাস, শুজ, ব্যাগস এগুলো আমার বরাবরই খুবই পছন্দ হয়, এবং আমি এখানে আসলে এই সেকশন না দেখে আমি বের হই না। তারপরে মেয়ের জন্য একটা ড্রেস পছন্দ হয়েছিল, এই যে মেয়ে ট্রায়াল দিচ্ছিল আর ছেলে দুষ্টমি করছিল। দেন বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে চোখের সামনে পড়লো ভেলপুরি। আমি কিন্তু বরাবরই স্ট্রিট ফুড লাভার, এগুলো দেখলে কি আর মিস করা যায় বলেন? দ্রুত নিজের জন্য অর্ডার দিয়ে দিলাম এবং আমি একাই খেয়ে নিলাম। তারপরে বাচ্চাদের আবদার ছিল ওরা বিএফসিতে ডিনার করবে, তারপরে চলে গেলাম মিরপুর 10-এর বিএফসিতে। বিএফসিতে ঢুকতেই দেখি অনেক মানুষের ভিড়, বসার জায়গা নেই, অনেক মানুষই ওয়েটিং রুমে ওয়েট করছিল, আমরাও তাদের সাথে জয়েন করলাম। তারপরে মোটামুটি একটা সিটের ব্যবস্থা হয়ে গেল। দেন বসে এবার অর্ডার দেওয়ার পালা। বাচ্চাদের বলছিলাম কে কী খাবা, পছন্দ করো। দেন ওরা ওদের মতো করে বার্গার, চিকেন পছন্দ করে নিল, আমরাও আমাদের জন্য অর্ডার করে দিলাম। তারপরে ওদের শেকস, আইসক্রিম এই আইটেমগুলো দেখছিলাম। দেন চলে গেলাম অর্ডার দেওয়ার জন্য। তারপরে খাবারই যে চলে আসলো, কিন্তু ওরা আমাদের একটা আইটেম দিতে ভুল করে ফেলছে, দেন ওইটা আবার নিতে গেলাম। তারপরে চলে আসার পরে একসাথে সবাই ডিনারটা শুরু করলাম, ডিনার খাচ্ছিলাম। বিএফসি চিকেন নিয়ে বলার মতো আসলে তেমন কিছু নেই, বিএফসি চিকেন সম্পর্কে সবাই মোটামুটি জানে। আমরা মোটামুটি আমাদের চিকেনের ক্রেভিং হলে বিএফসিতেই চলে আসি, আর বিএফসি চিকেন আর কোসলার কম্বিনেশন আমাদের বরাবরই অনেক বেশি পছন্দ, এবং ওদের মোটামুটি কোসলো আর চিকেনের ফ্যান আমরা বলতে পারেন। আর আমার ছেলে তো বিএফসিতে আসেই শুধু কোসলো খাওয়ার জন্য, ছোট মানুষ তো। তারপরে এই যে একত্রে সবাই মিলে আমাদের ডিনারটা উপভোগ করলাম। দেন বাসায় যাওয়ার পালা, বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তারপরে এই তো রিকশায় করে এখন চলে যাচ্ছি বাসায়। কেমন লাগলো আমার ব্লগটি? ভালো লাগলে আমার পাশে থাকবেন, ধন্যবাদ।